তার সঙ্গে দেখা হয়নি। কি হয়েছে তার? তিনি কি অসুস্থ? হয়তো তিনি মৃত্যুশয্যায়, হয়তো তিনি নেই। না না না, ভাবতে পারছি না। বলেছিল খাবো না, তুই যা। কদিন থেকে নাও খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছো, কি হয়েছে তোমার? অসুখ বিসুখ? না না, কিচ্ছু করে, তুই যা না। চলো কোথায়? তার কাছে। না না, সেখানে আপনি যাবেন না। কিন্তু আমাকে যে তার কাছে যেতেই হবে। না না না, সেখানে আপনি যাবেন না, দয়া করে যাবেন না। দিদি ভালো হয়ে গেলে আমি নিজেই তাকে গঙ্গার ঘাটে নিয়ে যাবো, সেখানে তার সঙ্গে দেখা করবেন। কিন্তু তার যে অসুখ, আজ আমায় তার সঙ্গে দেখা করতেই হবে। ঠিকানা চাইলে আমি নিজেই যেতাম। এই কদিন আমার যে করে কেটেছে, লক্ষ্মী আমাকে তার কাছে নিয়ে চলো। না গেলে এটা ভালো করতে। না না, আপত্তি করো না, আমাকে নিয়ে চলো। চলুন। এখন বলছি আপনি ফিরে যান। তার সঙ্গে দেখা না করে আমি কিছুতেই যাব না। চলুন। কুমার বাহাদুর, এই চাঁদ আবার নেবে এলো কোন ভবন থেকে? বাইজিকে জিজ্ঞেস করো, উনিই বলতে পারবেন। আমার নাম শ্রীমতী সৃজনী, পেশায় বাইজি। তোমার নামটা কি? হাবু না গাবু? গাবু গাবু গাবু। বন্ধুরা মিষ্টিটা বলছে নাকি? নে ভাই, আর কি করিস না। চক্ষু ওসবে আমার ভারে ভয় করে। চোখ করো, চোখ করো, যা তো বলছি দিদি, তুই চুপ কর। এসে ভাই হাবু বাবু ভিতরে এসো, ভেতরে এসে বসবে। চলো বসো না।
বলো তো ভাই, কি আমার ভেবেছিস? নিত্যি গঙ্গা স্নানে যায়, কাজী ব্রাহ্মণ আর মুসলমান খ্রিস্টানও নয়, হয় কুমারী নয় বিধবা। তুই শান্ত পড়ার মুখে সখীরে যে বাধা লাগিয়া রজনী জাগিয়া বহিল জীবন যে বাধা লাগিয়া রজনী জাগিয়া বহিল জীবন শুভক্ষণে বিধি মিলাল সে নিধি শুভক্ষণে বিধি মিলাল সে নিধি দরস পেলে তার যে বাধা লাগিয়া নয় পরাণ কুসুম দানা নয় পরাণ কুসুম দানা আরাধনা ছলে গুণমালি গলে পরাব মিলন মালা পরাণ কুসুম দানা রাম পদে তারে ঝালিয়া কিবারে বুঝাবো কাজল কেশে তনুর প্রদীপে ইয়ারে সমীপে আরতি করিব এসে তনুর প্রদীপে ইয়ারে সমীপে আরতি করিব এসে সখীরে সখী সখীরে কহিও বধুর কানে বিনা কালে তার অভাগিনী আর কিছু নাহি মনে জানি কহিও বধুর কানে বিনা কালো তার অভাগিনী আর কিছু নাহি মনে জানি কহিও বধুর কানে হৃদয় রতনে হৃদয়ে যতনে রাখিল বলা বলা হৃদয় রতনে হৃদয়ে যতনে রাখিল বলা বলা শত যুগে তবু নিভিল না কভু শত যুগে তবু নিভিল না কভু কেন এ হৃদয় জানা কহিও বধুর কানে বিনা কালো তার অভাগিনী আর কিছু নাহি মনে জানি কিছু নাহি মনে জানি আমি শুধু শিখে যা ওর জন্য খাবার নিয়ে আয়। আরে কত রাত হয়ে গেছে, নিশ্চয়ই তোমার কিছু খাওয়া হয়। আচ্ছা এ কি তোমার চেহারা হয়েছে? কোথায় যাবে? বসো।
মুখ তোলো। আমি খাবো না। কেন? যাচ্ছে আমি অস্পৃশ্য। তাহলে খেতা আপনি যা তাই। ভাইজি, তোমার হাবুবাবু ছুরি ছোড়াও চালাতে জানেন দেখছি। আমার নাম সত্য, হাবু নয়। আমি ছুরি ছড়া চালাতে কোনোদিন শিখিনি, কিন্তু নিজের ভুল টের পেলে শোধরাতে শিখেছি। তুমি ওদের কথা কান দিও না, খেয়ে না তো। না সত্যি কি বলছো? না, আমি দাদা, আমি বলে রাখছি তো, আজ নয় কাল, নয় দুদিন পরে বাইটির ছোঁয়া তুমি খাবেই খাবে। দেখুন, ভুল সকলেরই হয়। আমার ভুল যে কত বড় তা আমার অজানা নয়। আপনাদেরও ভুল হচ্ছে। আজ নয়, কাল নয়, দুদিন পরে নয়, এ জন্মে নয়, আগামী জন্মেও নয়। কোনো কালই আপনাদের বাইরের ছোঁয়া আমি খাবো না। আপনি আমাকে ছোবেন না, আপনার নিঃশ্বাসে আমার রক্ত শুকিয়ে যাচ্ছে। বিজলি দিদি, অরসি কেশু রসস্ব নিবেদন, জিতে দাও, জিতে দাও। আজকের আমোদটাইও মাটি করে দিলে। না না, তুমি আর একটু বসো। আমার বড্ড অপরাধ হয়ে গিয়েছে। তুমি একবার ভেতরে চলো, আমি সকলের সামনে তোমার পায়ে ধরে ক্ষমা চাইবো, কথা দিচ্ছি। বিশ্বাস করো, এখানে যা কিছু দেখছো এই আমার সত্যিকারের পরিচয় নয়। সবই হলো আমার জীবনের মস্ত বড় অভিশাপ। গঙ্গার পাড়ে তুমি আমার যে পরিচয় পেয়েছে সেই হল সত্যিকারের আমার। তুমি জানতে চেয়েছিলে কি আমার দুঃখ। এখানে যা কিছু দেখছো এই সবই আমার দুঃখ। আর আনন্দ সেদিন তোমায় আমি যা বলতে দিই সেই হলো আমার জীবনের একমাত্র আনন্দ। এই পাশে আমার পড়ার ঘর, একবার দেখবে না? কাল দেখাবে না। আর কখনো কি দেখাবে না? আমার বিশ্বাস হয় না যে আর কখনো দেখা হবে না, কিন্তু তাও যদি না হয় তাহলে আমার এই কথাটা বিশ্বাস করবে বলো? কি বিশ্বাস করবো? আমি চলি। যা, কিন্তু যে কথা অপরাধের মগ্ন থেকে আমি বিশ্বাস করি সে কথা অবিশ্বাস করে তুমি যেন অপরাধী হও না। বিশ্বাস করো, সকলের দেহটি ভগবান বাস করেন এবং আমরণ দেহটাকে ছেড়ে তিনি চলে যান না। সব মন্দিরে দেবতা পুজো হয় না বলে, তবু তিনি দেবতা। তাকে দেখে মাথা বলতে না পারো, কিন্তু মারিয়ে যেতেও পারো না।
কিন্তু এই যে তার মধ্যে কতখানি হেরে গেলাম তার হিসেব কি রেখেছে? যাক, মুখের কথা তো সব শুনে গেল, এখানকার ব্যথা বুঝে গেল কি? যাই বলো ভাই, ছোঁয়াটা কিন্তু ভারী একগুয়ে। অমন খাবারগুলো একেবারে মুখেই দিল না। ঠিক বলেছে। ওকে খুলছে যে অর্থাৎ অর্থাৎ আর না, ভাইজি মরেছে। মরেছি? কি রোগে ভাইজি? যে রোগে আলো জ্বাললে আঁধার পড়ে, সূর্য উঠলে রাত্রি মরে, সেই রোগে আপনাদের ভাইজি চিরদিনের জন্য মরে গেল। আচ্ছা ঠাকুর, তিনি কোথায় থাকেন বলতে পারো? শুনেছি তো চোর বাগানে তিনি থাকেন। কিন্তু চোর বাগানে কোথায়? তা তো জানি না। ও, এই সাধারণ কথাটা কেন তুমি বুঝতে পারছো না বিজলি, যে সে কোনো দিনই আর তোমার কাছে ফিরে আসতে পারে না? কিন্তু আমার মনের দিকে কোনো ফাঁকি ছিল না। আজ আর তোমার মন নিয়ে সে মাথা ঘামায় না। তুমি কি এখন সেটি তার কাছে বলো। না না, এ তোমার ভুল। আমার স্বামীর ব্যবহার তাকে বড় আঘাত দিয়েছে, সেজন্যই তিনি অভিমান করে আছেন। সে আঘাত আঘাত বলেই মনে হতো না, যদি তুমি কে, তুমি কি, এইটি তার কাছে বড় না হয়ে উঠত। আসলে সে কল্পনাই করে উঠতে পারেনি যে যাকে সে ভালোবাসে সে একজন বাইজি। কিন্তু আমি তো তার কাছে মিথ্যে পরিচয় দিই না, তা দাওনি, কিন্তু তবুও সে ভাবছে তুমি তাকে ঠকিয়েছ। তুমি তাকে আমার মতো চেনো না। মেয়েদের বলে সব বুঝতে পারে,
ফিরে আসবে। সত্যি সত্যি ওই শুনে তো আমি জানি তিনি ফিরে আসবেন, তিনি নিশ্চয়ই ফিরে আসবেন। চুপ করে উঠেছে। ভাবছি বিজলি, তুমি কত দুর্বল হয়ে পড়েছ। এই ভুল তোমার কি করে ভাঙবে? তবু বলছে ভুল। হ্যাঁ বিজলি, চিরদিন বলবো এ তোমার ভুল। ফিরে এসে কোনোদিন আসবে না, আসবার দরকারও হবে না। কেন? কি তিনি করবেন? এই অবস্থায় পড়লে তার মতো ছেলেরা সাধারণত যা করে থাকে তাই। ভাবছেন? আপনার কথা। আমার কথা? ভেবে তুই নিজের ক্ষতি করো না। আমি বিজয়, পেশায় পাইছি। তোমার নাম কি ভাই? হাবু না কাবু? এভাবে আমার জীবন নষ্ট হতে দিও না ঠাকুর। আমার সর্বস্ব কেড়ে নিও, তাকে ফিরিয়ে এনে দাও, তাকে ফিরিয়ে এনে দাও। এই টাকায় তোমার কদিন চলবে? ফুরিয়ে তো একদিন যাবে, তখন কি করবে? গয়না বেচব। তবু এ বাড়িতে তোমার থাকা চাই। তিনি একদিন না একদিন ফিরে আসবেন। আমি যদি এ বাড়ি ছেড়ে দিই, তবে তার দেখা পাবো কি করে? আমার যে অপেক্ষা করতেই হবে। গয়না বেচি বা কতদিন চলবে? এটা তো শেষ আছে। কাজ হয়েছে। শুধু এই প্রতীক্ষার কোনো শেষ নেই বোধ করি। এসবের সমাধান তো খুব সহজেই হয়ে যায় বিজলি। আমার তো এত আছে, সংকোচ না করে তার থেকে তুমি যদি কিছু নাও। এই কথার জবাব তো আগেই দিয়েছি, আবার কেন? কিছু না দিয়ে কারো কাছ থেকে তুমি কিছুই নিতে পারবে না, কিন্তু যার কাছ থেকে পারবে দিতে, সে হাজার কোনোদিনই আসবে না। কেন?
কেন তুমি আমার জন্য এত ভাবছো বলো তো? চাকর বাকরটা সব ছাড়িয়ে দিয়েছি, বাড়ি ভাড়াটা কোনো রকমে দিয়ে যেতে পারলে ভাবনার আর কিচ্ছু নেই। ভাবনার শেষ তোমার হয়তো হয়েছে, কিন্তু আমার শুরু হলো। ওখানে কি করছো রানী? টেবিলটা কুচিয়ে দিচ্ছিলাম। যা নোংরা করে রেখেছিলে, তোমার জন্য জল খাবার করে আনিতে। না, আমি আর এখন কিছু খাবো না। খাবি না? তাহলে শরবত করে আনিবে। পান বাদ দিয়ে দাম হলো 520 টাকা। আচ্ছা, 400 টাকা আপনি এখন রাখুন, বাকিটা পরে। বাকিটা দয়া করে আমাকে আর কদিনের জন্য সময় দিন, আমি সব পাওনাটা মিটিয়ে দেবো। আচ্ছা, বেশ বেশ। বলছো কি, তুমি যদি আমার কথা শোনো তাহলে জীবনে ভাড়ার জন্য আর তোমায় ভাবতে হবে না ভাইজি। তুমি বড় কষ্টে আছে শুনে বড় মায়া হলো আমার, তাই মানে সেই জন্যই একবার। চুপ কর, নিজের ভালো চান তো এসব কথা কখনো মুখে আনবেন না। তুমি রাগ করলে? চল চল বলছি, বেরিয়ে যা, বেরিয়ে যা, চল আপনি এখান থেকে।
মনের বোঝাটা আর বাড়াতে চাইছে না বুঝি? এবার তুমি বাড়ি গিয়ে একটু বিশ্রাম করো। কালকে তো আবার এইরকম করে কাটবে। কিন্তু আমার জন্য ভেবো না, শরীর তো রইল। আমি এবার একটু ঘুমবো। বিজলি, দিন কতকের জন্য বাইরে কোথাও ঘুরে এসো না, শরীরটা হয়তো সেরে উঠতে পারে। তুমি তো জানো কলকাতার বাড়ি ছেড়ে আমি কোথাও যেতে পারি না। 4 বছর কেটে গেল, এখনো আশা করে আছো সে ফিরে আসবে? জীবনের শেষ দিন পর্যন্ত এই আশা নিয়েই যে আমার বেঁচে থাকতে হবে। এবার বাড়ি চলে, হিম পড়ছে। আর একটু বসি না? না বিজলি, হিমে তোমার ক্ষতি হতে পারে। কাল আবার নিয়ে আসবো। না না, ওসব জমিদারের বাড়ি, ওসব জায়গাকে কখনো বিশ্বাস করতে নেই। ছেলের অন্নপ্রাশনের উৎসব, ভয় পাওয়ার কিছু আছে বলে তো মনে হয় না। তাছাড়া ওনা তো বললেনই সন্ধ্যের আগে যাতে ফিরতে পারো তার ব্যবস্থা করে দেবেন। তুমি না করো না বিজলি, যা পাবে তাতে বেশ কিছুদিন নিশ্চিন্তে থাকতে পারবে। বেশ, তবে ওটাকে আমি গাইতে পারবো না। আমার 1000 টাকা চাই। এত টাকা চাইছো কেন? যাতে যেতে না হয়? বেশ, তাই বলবো। হাজার টাকার কমে উনি তো যেতে রাজি হচ্ছেন না। 1000 টাকা? বেশ, তাই হবে, কিন্তু নাচতে টাচতে পারবেন না। তা হোক, গাইলেই চলবে। এত টাকা দিয়ে নিয়ে যাচ্ছেন, বেশিক্ষণ থাকতেও তো পারবেন না। আমি তো বলেছি সন্ধ্যের আগেই উনি ফিরে আসতে পারবেন। এত মন দিয়ে কি দেখছো বলো তো? যা সবাই দেখতে এসেছে বাইজিতে। ও, কিন্তু তুমি যে হঠাৎ এখানে? মনে হলো একলা রয়েছো, তাই একটু গল্প করতে গেলাম। সত্যি। আচ্ছা, এই যে দেখছো, বলো দেখি কোনটিকে তোমার সবচেয়ে বেশি পছন্দ? ওই যে ঘুমটা দিয়ে। কিন্তু ও তো ভালো করে সাজগোজ পর্যন্ত করেনি। তা হোক, ওই সব থেকে বেশি সুন্দরী। বাজারে নিশ্চয় খুব গরিব, গায়ে গয়না টয়না কিচ্ছু নেই। তা হবে, কিন্তু এদের মজুরি কত করে জানো? না। এই যে পাশে দুজন বসে রয়েছে, 200। ওইদিকে দুজন, 250। আর যাকে তুমি সবচেয়ে গরিব বললে তার 1000। কেন? ও বুঝি খুব ভালো গান করে? 4 বছর আগে খুব ভালো গাইতে পারতো, এখন পারবে কিনা বলতে পারি না। তবে অত টাকা দিয়ে নিয়ে এলে কেন? এর কমে আসতে রাজি হলো না বলে। এতেও আসতে চাইছিল না, অনেক সাদাসাদি করে নিয়ে আসতে হয়েছে। টাকা দিয়ে সাদাসাদি কেন?
তার প্রথম কারণ ও ব্যবসা ছেড়ে দিয়েছে, আর দ্বিতীয় কারণ আমার নিজের খরচ। ওই বুঝি বিজলি? তুই কি করে জানলে? তোমার ডায়েরি থেকে। ও, কেন তাকে এখানে ডেকে আনলি? আজ অপমান করে সেদিনের শোধ নেবে বলে? হ্যাঁ, সেই অপমানের কথা আমরা তিনজন ছাড়া আর কেউ জানতে পারবে না, জানবেও না। বিনা কানু তার অভাগিনী আর কিছু নাহি মনে জানে, কহিও বধুর কানে। বিনা কানু তার অভাগিনী আর কিছু নাহি মনে জানে, কহিও বধুর কানে। নিঠুর নিয়তি করিল এমতি, জনম দুঃখিনী যারে। নিঠুর নিয়তি করিল এমতি, জনম দুঃখিনী যারে। এত সদ আশা, এত ভালোবাসা, এত সদ আশা, এত ভালোবাসা, কেন দিল বিধি তারে, কহিও বধুর কানে। যবে পরাণ দ্বীপের আলো সহসা নিভৃতে, জ্বলিয়া চকিতে ঘুচালো আধার কালো। যবে পরাণ দ্বীপের আলো সহসা নিভৃতে, জ্বলিয়া চকিতে ঘুচালো আধার কালো। হেরি আখি তুলে জীবন দেউলে, শূন্য বেদিকা দে। দেবতা যে হয় নিয়েছে বিদায়, দেবতা যে হয় নিয়েছে বিদায়, অজানিত অপরাধে। তবু শেষ অনুনয়, তবু শেষ অনুনয়, মরণের ক্ষণে যেন তবু সামনে একবার দেখা হয়, একবার দেখা হয়। তোমারি চরণে, তোমারি শরণে যাহা কিছু আছে তোমারি চরণে, তোমারি শরণে যাহা কিছু আছে সপি দিয়া সবই ক্ষমা যেন লবে, সপি দিয়া সবই ক্ষমা যেন লবে। ও গো অন্তরতম, ও গো অন্তরতম। সবকিছু হারিয়ে যে আজ এত অসহায়, তাকে অপমান করে তার জীবনের একমাত্র সম্বল তাও তুমি কেড়ে নিতে চাও? না না, এত নিষ্ঠুর তুমি হইও না।
আপনাকে ডাকছেন। আমাকে? হ্যাঁ। কে ডাকছে? মা। কে মা? এবারে ছোট মা। তুমি বোধহয় ভুল করছো। আমাকে না। আপনার নাম বিজলি তো? হ্যাঁ, আপনাকেই ডাকছেন। ওই যে মা, ভেতরে এসো। চিনতে পারো দিদি? ছোট বোনকে নাই চিনলে সে দুঃখ করিনি, কিন্তু এটাকে না চিনতে পারলে সত্যি ঝগড়া করবো। দিদি, সমুদ্র মন্থন করে তার বিষটুকু নিচে খেয়ে সমস্ত অমৃতটুকু এই ছোট বোনটিকে দিয়েছ। তোমাকে ভালোবেসেছিলেন বলেই আমি তাকে পেয়েছি। বিষের বিষ যে অমৃত বোন, আমি তো বঞ্চিত হইনি। সেই বিষে এই ঘোর পাপিষ্টাকে অমর করেছে। বছর আগে সেদিন তিনি এই অস্পৃশ্যটাকে চিনতে পেরে ভীষণ ঘৃণার মুখ ফিরিয়ে চলে গেলেন। সেদিন বিশ্বাস করতে পারেনি তার দেখা আর পাব না, ভগবান তাকে আর ফিরিয়ে দেবেন না। কিন্তু তিনি সত্যি আর এলেন না, তার দেখাও আর পেল না। আজ বুঝতে পারছি কেন ভগবান ভেঙে দিয়ে যে কি করে করে দেন, কেড়ে নিয়ে যে কি করে ফিরিয়ে দেন, কেউ বলতে পারে না। তাকে নির্দয় নিষ্ঠুর বলে কত দোষ দিয়েছি, কিন্তু এখন বুঝতে পারছি তিনি এই পাপিষ্টাকে কত দয়া করেছেন। তাকে যদি ফিরিয়ে দিতেন তাহলে যে আমি সব দিক দিয়ে মাটি হয়ে যেতাম, তাকেও ফিরে পেতাম না, আর নিজেকেও হারিয়ে ফেলতাম। কেন উনি আমাকে হঠাৎ এতদিন পরে স্মরণ করলেন? আর ওর লোক যখন আমাকে ডাকতে যায় তখন কেনই বা আমাকে মিথ্যে নাম বলেছিল? ও বুঝেছি, আমাকে অপমান করবেন বলে। তাছাড়া এত চেষ্টা করে আমাকে ডেকে আনবার আর কোনো একটু কারণ দেখি না। এটা তোমার লজ্জা কি বল? তবে তারও ভুল হয়েছে। তার পায়ে আমার শতকোটি প্রণাম জানিয়ে বলো, সে হবার নয়। আজ আমার নিজের বলতে কিছু
অপমান যে তার গায়ে লাগবে। দিদি, একবার দেখা করে তার ভুল নিজেই ভাঙিয়ে দিয়ে যাও, নইলে আমি কোনোদিনই শান্তি পাবো না। একটিবার ও ঘরে যাও, উনি তোমার জন্য অপেক্ষা করে আছেন। কেন? সবই তো শুনেছ, একটিবার যাও। এত বড় ভালোবাসার এভাবে অপমান করো না। ওসব ভালোবাসা আমি বিশ্বাস করি না। ওদের সবকিছু অভিনয়, ওদের সবকিছু মিথ্যে। ভালোবাসার ওরা জানে ভালো, ওরা কিছুতেই বাঁচতে পারে না। ওরা পারে শুধু ভালোবাসার নামে। চুপ করো, দয়া করে তুমি চুপ করো। উনি হয়তো শুনতে পাবে। ছি ছি, এসব যাতা কি বলছো? তুমি কি অন্ধ? তুমি কি কিছুতেই বুঝতে চেষ্টা করবে না? একটিবার যাও লক্ষ্মীটি, তোমার পায়ে পড়ি, একটিবার না, যাও। আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। ওকে যাতে বাদ দিয়ে তাড়াতাড়ি বিদায় করতে। আজ আমার নিজের বলতে কিছুই নেই। আমাকে অপমান করলে সে অপমান তার গায়ে লাগবে। বিনা কালো তার অভাগিনী আর কিছু নাহি মনে জানে, কিছু নাহি মনে জানে। কেউ ডাকেনি তো, শুয়ে পড়ো। কেউ ডাকেনি বুঝি? কেউ ডাকেনি বুঝি? যাবো আমি, তুমি ঘুম। তুমি পাষাণ, একেবারেই পাষাণ। নইলে এত নিষ্ঠুর কিছুতেই হতে পারত না।
বসো। তোমার মন কত দুর্বল হয়ে পড়েছে, বুঝতে পারছো? ওসব আর কেন, চাপা ডাকতে এসে গেছে। এত ফেল করছো কেন? সেটা তো সকলকে একদিন হবে। আমার একটা কবিতা শোনাও না। কি? যাবার দিন। যাবার দিনে এই কথাটি বলে যেন যায়, যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই। এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে, তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে, তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। ভুল, মিথ্যে। কি তুমি জীবনে পেয়েছো? কি তিনি তোমাকে দিয়েছেন যার জন্য ধন্য মনে করে বিদায় নেবে? যদি এই পাথরের মধ্যে এতটুকু প্রাণ থাকতো, তাহলে তোমার মতো ভাগ্য দিয়ে পৃথিবীতে সে কাউকে পাঠাতে পারতো না। তুমি আমায় খুব ভালোবাসো না? ওকে বিজলি, ওভাবে তুমি উঠো না। কি বলছো তোমার? আমি উঠবো না? দেখছো না কে এসেছে? আজ আমার কত আনন্দের দিন। আমি উঠবো না? না না না, আর আমার কিচ্ছু হবে না। আমি মরবো না,